জিরাফকে 3টে স্টেপের ফ্রিজে? এই বল না কি করে? দেখ, ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্রিজটাকে খুললি, সেকেন্ড স্টেপ হচ্ছে জিরাফটাকে ঢোকালি, থার্ড স্টেপ হচ্ছে ফ্রিজটাকে বন্ধ করে দিলি, ব্যাস। মাগো, আমার আভা বেবির মতো যদি একটা সুন্দর ফুটফুটে সন্তান আসে, তাহলে আমার সংসারও সুখে শান্তিতে আনন্দে ভরে যাবে মা। আমার ঠিক ওই রকমই একটা মেয়ে দাও মা, ওই রকমই একটা মেয়ে দাও। সত্যি আভা বেবির মতো মেয়েই হয় না। তোরা এই সামান্য জিনিসটা বলতে পারলি না? গুড মর্নিং মিস। মর্নিং মিস। গুড মর্নিং মিস। গুড মর্নিং। পূর্ণা, তোমার সাথে আমার একটু কথা আছে, একটু চলো, এসো। গোলমাল করবে না। সামান্য জিনিসটা বলতে পারি না? তোরা কি বোকা রে? শোনো, আমাকে না হেডমিস্ট্রেস বলেছেন মনো অ্যাক্ট প্লের ইন্টার স্কুল কম্পিটিশন আছে, আর সেটার জন্য একটা স্টুডেন্ট সিলেক্ট করতে হবে। কি কম্পিটিশন? মনো অ্যাক্ট প্লে মানে একজনই শুধু একা অভিনয় করবে স্টেজে উঠে। আমি না তোমার নামটা সাজেস্ট করবো ভাবছি, কারণ তোমার অ্যাক্টিং তো সবার থেকে ভালো। সত্যি আভা বেবির মতো মেয়েই হয় না। কি ভাবছো? না মিস, আমি সবচেয়ে ভালো নেই, আমি অ্যাক্টিং করতে পারবো না। মানে? মিস, স্টেজে উঠে আমাকে একা অ্যাক্টিং করতে হবে, আমার খুব ভয় লাগবে। আমার সাথে কেউ না থাকলে আমি সব গুলিয়ে ফেলবো, ওটা আমি একদম পারবো না মিস, বিশ্বাস করুন। পারবে না কেন? আমরা তোমাকে প্র্যাকটিস করিয়ে নেব। না না মিস, আমার খুব ভয় করে, শিশু যদি আমার জন্য খারাপ হয়ে যায়, তার থেকে বরং আপনি আপাকে নিন, ও খুব ভালো, ও একদম স্টেজে ভয় পায় না। আভা? তুমি ঠিকই বলেছো পূর্ণা। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আভা রোলটা ভালোই করবে। থ্যাংক ইউ পূর্ণা। সত্যি বলছি, আমি নিজের কানে শুনেছি যে ছোটবাবু ওই ছোট বৌরানীকে কথাগুলো বলছিলেন। তাহলে এবার কি হবে রামপ্রসাদ? শান্তনু স্যার তো বিদেশে গিয়ে নতুন নম্বর ব্যবহার করছেন, ওই সৌমিত্র বাবুর কাছেই ফোন নাম্বারটা আছে। আমি এতবার করে ওনার কাছে চাইছি, কিন্তু উনি কিছুতেই ফোন নাম্বারটা আমায় দিতে চাইছেন না। রামপ্রসাদ, তুমি এক কাজ করো না, তুমি রেবা ম্যাডামের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নাও না। হ্যাঁ, বৌরানীর কাছ থেকে ফোন নাম্বারটা নেওয়া যায়, কিন্তু বৌরানী যদি জিজ্ঞেস করেন যে হঠাৎ বড়বাবুকে কিসের দরকার, তাছাড়া উনি বিদেশে আছেন, আমার কি এমন কাজ পড়লো যে বড়বাবুকে চাই, তাই না? হ্যাঁ, তুমি রেবা ম্যাডামকে বুঝিয়ে বলো, তুমি যা যা শুনেছ সব গুছিয়ে বলবে। কি বলতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমি কদিন ধরে লক্ষ্য করছি যে এই বৌরানী আর বড়বাবুকে না ছোটবাবু কিরকম একটা হাত করে নিয়েছে। মানে ছোটবাবুকে অন্ধের মতন বিশ্বাস করছেন, ছোটবাবু যা বোঝাচ্ছেন সেটাই বুঝছেন। এই অবস্থায় কি ছোটবাবুর নামে বলাটা ঠিক হবে? দেখো দেখো রামপ্রসাদ, তুমি তো এত বছর ধরে এই বাড়িতে কাজ করছো, তুমি এদের অনেক উপকার করেছো, অনেক কাজে লেগেছো, তোমাকে তোরা বিশ্বাস করে, তোমাকে বিশ্বাসের জায়গাটা ধরতে হবে। তুমি বললে তো আর অবিশ্বাস করবে না।
তোমাকে বলতে হবে যে সৌমিত্র বাবু তার স্ত্রীকে এই কথাগুলো বলছিলেন। একটা জিনিস তো স্পষ্ট যে শান্তনু স্যারের বিরুদ্ধে সৌমিত্র বাবু একটা মতলব আছেন এখানে। কি ব্যাপার রামপ্রসাদ, তুমি এই সময় অফিসে কি করছো? হ্যাঁ, যাও বাড়ি, যাও গিয়ে আমার লাঞ্চ নিয়ে এসে যাও। সারাদিন শুধু আড্ডা, কোনো কাজ নেই। যাও এখান থেকে। ইনভেন্টরি ফাইলটা নিয়ে আসুন। স্যার, ঘোষাল এন্টারপ্রাইজ ইমেল এসেছিল। পরের মাসের মালের অর্ডারটা আমরা এখনো প্লেস করিনি। অলরেডি আমাদের এক সপ্তাহ লেট হয়ে গেছে। এরপরে আর বললে স্যার ওরা মাল ডেলিভারি দিতে পারবে না। কি উত্তর দেবো স্যার? কোনো উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু স্যার, মাল না এলে তো কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। আপনি কি আমায় শেখাচ্ছেন যে কিভাবে কোম্পানি চালাতে হয়? হ্যাঁ, কোম্পানিটা কে চালাচ্ছে, আমি না আপনি? কি ভাবছেন? কিছু ভাববেন না, অত বুদ্ধি খাটাবার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি যা বলবো, যেভাবে বলবো, শুধু সেটা করে যান। হাঁ করে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? না স্যার, কিছু না স্যার। ঘোষাল এন্টারপ্রাইজের খাতা আজ থেকে বন্ধ। বনিরা মিতালি ম্যামের কাছে কি বকুনি খেয়েছে, এত সিমরান, বাপরে বাপ। নাও 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 নাও, এই দেখো তোমাদের জন্য গরম গরম কচুরি আর আলুর দম এনেছি। শিগগিরই খাও, শিগগিরই খাও। তুমি আমাদের জন্য এটা বানিয়েছো? দেখো তো কেমন হয়েছে খেয়ে। আচ্ছা, তোমাকে বলেছিলাম আমাকে স্কুল থেকে মনো এক প্লের জন্য সিলেক্ট করেছে। মানে আমি স্টেজে উঠে পুরো নাটকটা একা করব। আমি জানি তো তুমিই পারবে। দেখো তুমি ঠিক পারবে। কি জানি আমাকে কেন স্কুল থেকে সিলেক্ট করলো? ওরা জানে তুমি সবার চেয়ে ভালো কথা বলতে পারো, সবার চেয়ে সুন্দর তুমি। তোমার সাথে অন্য কারোর তুলনা হয় নাকি? তুমি কত সুন্দর করে বলবে, ওই জন্যই স্কুলের দিদিমণিরা তোমায় নিয়েছে। ব্যাস ব্যাস, আমি সত্যি এত ভালো করে কথা বলতে পারি? হ্যাঁ আভা বেবি, সত্যি। আর তুমি সবচেয়ে ভালো কচুরি আর আলুর দম বানাতে পারো। আমাকে আরো দাও। তাই তুমি এটা শেষ করে নাও, আমি আরো নিয়ে আসছি। ওমা, এ কি পূর্ণা বেবি, সব পড়ে রইলো যে। তোমার ভালো লাগছে না খেতে? না না, ভালো লেগেছে, আস্তে আস্তে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও। ওমা আভা বেবি, তোমার তো সব শেষ হয়ে গেল। তুমি খুব তাড়াতাড়ি খাও তো। আপা, তুই আমার কচুরিগুলো খাবি? ওমা কেন? না না, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, দে, আমি খেয়ে নিচ্ছি। রামপ্রসাদ, রামপ্রসাদ, রামপ্রসাদকে কেবিনে পাঠাও।
ভেতরে এসো। আমার খাওয়া হয়ে গেছে, এগুলো তুলে নাও আর টেবিলটা পরিষ্কার করে দাও। আমি হাত ধুতে যাচ্ছি, আমি যেন হাত ধুয়ে এসে দেখি পরিষ্কার হয়ে গেছে। ওকে? কি রামপ্রসাদ, তুমি এসব করছো কেন? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি একটা পিয়ন পাঠিয়ে। না না ঠিক আছে কোনো ব্যাপার না। মানে সৌমিত্রবাবু আজকাল তোমাকে দিয়ে এসব করাচ্ছেন নাকি? কই, শান্তনু স্যারের জন্য তো কোনোদিন এসব করোনি। আরে তাতে কি আছে, কোনো কাজই তো ছোট না। না সে ঠিক আছে, কোনো কাজই ছোট না। কি শোনো, ওই সৌমিত্রবাবুর মতন লোকের কথা না অক্ষরে অক্ষরে পালন করবার কোনো মানে হয় না। জানো রামপ্রসাদ, এই সৌমিত্রবাবুর উপর কিন্তু প্রথম থেকেই আমার সন্দেহ হচ্ছে। শান্তনু স্যার এখন নেই, এই সময়টুকুর মধ্যে সৌমিত্রবাবু কোনো একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছেন। আমাকে ঘোষাল এন্টারপ্রাইজের কাছে এ মাসের মালের অর্ডারটা দিতে দিল না। সময় মতো যদি মাল না আসে তাহলে আমাদের কোম্পানির কাজ তো বন্ধ হয়ে যাবে, কোম্পানির ক্ষতি হয়ে যাবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘোষাল এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের এত বছরের সম্পর্ক সেটা একবারে নষ্ট হয়ে যাবে। না না রামপ্রসাদ, তোমার আর একটু অপেক্ষা করা উচিত নয়। আজই রেবা ম্যাডামকে তোমার সব জানানো উচিত। সৌমিত্র স্যারের আসল রূপটা ওনার জানা দরকার। অতটা সহজ না। বুঝতে তো পারছেন, আমি একজন সামান্য ড্রাইভার, আর ছোটবাবু হলেন বড়বাবুর আপন ছোট ভাই। জানি না বৌরানীকে বললে বৌরানী কতটা বিশ্বাস করবেন, তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বড়বাবু বৌরানী আমাদের জন্য অনেক করেছেন, পূর্ণাকে যত্ন করেছেন। আমরা যখন ছিলাম না তখনও, আজও ভালো স্কুলে ভর্তি করেছেন। গৌরী আবার অসুস্থ, ওকেও তো দেখছেন। এখন এই অবস্থায় ছোটবাবুর নামে যদি আমি নালিশ করি, আমার সন্দেহ যদি ভুল প্রমাণিত হয়, ওনারা কি ভাববেন বলুন তো? ভাবেন না যে আমি মিথ্যে মিথ্যে ওনাদের নামে লাগানি, মানে বিভিন্ন রকম সবকিছু ওলট পালট হয়ে যাবে না? বুঝতে পারছি রামপ্রসাদ, সৌমিত্রবাবু সম্পর্কে আমাদের ধারণা যদি ভুল হয় তাহলেই ভালো। হতে পারে ওনার ব্যবসার পদ্ধতিটাই হয়তো স্বতন্ত্র, কিন্তু রামপ্রসাদ, সন্দেহ কিন্তু একটা থেকেই যাচ্ছে। কি গন্ধ! গৌরীর মাথাটা গেছে, হাতটা ঠিক আগের মতো আছে। কি ভালো!
বাচ্চারা খেয়েছে? গৌরী কোথায়? আমি ডেকে দিচ্ছি। গৌরী, বাচ্চারা খেয়েছে? বৌরানী, আভার তো এত ভালো লেগেছে, ও যেমন তৃপ্তি করে খেয়েছে আবার আর একবার চেয়ে খেয়েছে জানেন। তাই? আর পূর্ণা? পূর্ণা কিন্তু খুব কচুরি আলুর দম খেতে ভালোবাসে, জানো তো? ও মা, তাই নাকি? কিন্তু দেখে তো তা মনে হলো না। পূর্ণা বেবি তো ওর ভাগেরটা পুরোটাই আভা বেবিকে দিয়ে দিল। পূর্ণা কচুরি আলুর দম খেলো না? মানে একটুও খায়নি? না। কি ব্যাপার পূর্ণা? আমি শুনলাম তুমি কচুরি আলুর দম খাওনি। তোমার এত প্রিয়, তুমি খেলে না কেন? না না, এমনি। তোমার বড় মা যদি তোমায় নিজে হাতে খাইয়ে দেয়, তুমি খাবে না? না, হাঁ করো, হাঁ করো। লক্ষ্মী শোনা, খেয়ে নাও।